কথাগুলো খুব দিলের কান দিয়ে শুনবেন। রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন যাকে রাহমাতাল লিল আলামিন সার্টিফিকেট দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, এমনিই তো তিনি রাহমাতাল লিল আলামিন সার্টিফিকেট পান নাই। উম্মতের দয়া মায়া উম্মতের কান্ডারির ভিতরে আছে বলেই তো তাকে রাহমাতাল লিল আলামিন উপাধিতে ভূষিত করা হয়েছে। আমাদের মাথায় ধরতেছে না একজন মানুষ সারা জিন্দেগির ভিতরে কোরআনে কারিমের শিক্ষা অর্জন করার জন্য 2 ঘন্টা 5 ঘন্টা সময় 10 দিন 12 দিন সময় ব্যয় করতে পারবে না, এমন তো কখনো হতে পারে না। কিন্তু রাহমাতাল লিল আলামিনের মস্তিষ্কের মেমোরির ভিতরে কথা ঢুকছে, আমার উম্মতদের ভিতরে কিছু উম্মত তো এমন থাকবে যারা আলেম হতে পারবে না, আলেমদের ছাত্র হওয়ার সময় পাবে না। কিছু মানুষ তো এমনও হবে যারা উম্মতের কাছে ওলামায়ে কেরামের কাছে গিয়ে নিজেদের আত্মশুদ্ধিও করার সুযোগ পাবে না, এবং মাসআলা মাসাইলগুলো শুনে শুনে যে আমল করবে সেই সুযোগটাও পাবে না। এই উম্মতদের জন্য রাহমাতাল লিল আলামিন 4th নাম্বার আরো একটা অপশন খোলা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন শ্রেণীর লোকদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেরেন কোথায় চলে, কথা শুনলে আপনারা অবাক হবেন। আল্লাহর রাসূল জানেন কিছু উম্মত এমন থাকবে যারা অল্প সময়ও ব্যয় করে ইলম শিক্ষা করার সুযোগ পাবে না। যেমন মনে করেন আপনি কোনো একটা কারণে হঠাৎ বাই চান্স আপনার দ্বারা কোনো একটা খতা কুসুর হয়ে গেছে, আপনি আপনার ভাইকে কতল করে দিয়েছেন। হতে পারে না? হয় না এরকম? আপনি আপনার ভাইকে শয়তানের ধোঁকায় পড়ে কতল করে দিয়েছেন, এখন আপনার নামে মার্ডার কেসের আসামি আপনি। পুলিশের আপনার বাড়িতে আসছে, গ্রেফতার করে নিয়ে গেল, হাইকোর্ট জজ কোর্ট যা কিছু আছে সব কিছু পার করার পর আপনার যাবজ্জীবন জেল হয়ে গেল। এখন বলেন তো, যাবজ্জীবন জেল, আপনি 40 বছর বয়সে আপনার যাবজ্জীবন জেল হয়ে গেল, সর্বনিম্ন 20 বছর আপনাকে জেলে কাটাইতে হবে। এত পর্যন্ত হায়াত আপনি নাও পেতে পারেন যে জেল থেকে বের হয়ে এসে আলেমে ওলামার কাছে বসে কোরআন শিক্ষা করবেন, কোরআন শিক্ষা করে নিজের জীবনটাকে সাজায়া আখিরাতের জন্য নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করবেন। বলেন তো 40 বছর বয়সে যেই মানুষটা জেলে চলে গেল, এই মানুষটা কি কখনো আলেমদের কাছে বসার সুযোগ পাবে নাকি? অথবা আপনি আসলে অন্যায় করেন নাই, কোনোভাবে আপনি ভালো মানুষ, আপনাকে কোনোভাবে ফাঁসাইয়া দেওয়া হয়েছে, মার্ডার কেসের আসামি আপনিও হয়ে গেছেন, নারী শিশু নির্যাতন কেসের আসামি আপনিও হয়ে গেছেন, যার কারণে জেলের ভিতরে আপনাকে দুঃখে দুঃখে নিজের জীবনটাকে পার করতে হচ্ছে। রাহমাতাল লিল আলামিন ওই ধরনের উম্মতদের জন্য 4th আরো একটা অপশন খোলা রাখছেন, যাতে করে এই ধরনের উম্মতেরাও নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারে। সুবহানাল্লাহ বলেন। কেমন রাহমাতাল লিল আলামিন? মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। 4th অপশন হচ্ছে আও মুহিব্বান, হযরত ওলামায়ে কেরামকে আপনারা মহব্বত করবেন, ভালোবাসবেন। ও মুসলমান, হযরত ওলামায়ে কেরামকে যদি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে আশা করা যায় রব্বুল আলামিন ওলামায়ে কেরামকে ভালোবাসার কারণে, ওলামায়ে কেরামকে মহব্বতের কারণে আপনাকে মাফ করে ইয়াউমাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলমান ভাইরানি আমার, হাকাও ইরানি তুরানি কোনো গল্প আমি করতেছি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস। আও মুহিব্বান, তোমরা আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, তা যদি হতে না পারো আলেমের পরামর্শে চলো, সেটাও যদি তোমার দ্বারা সম্ভব না হয়, সর্বশেষ 4 নাম্বার অপশন হচ্ছে ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখো, এর কারণে হলেও তোমাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। সরাসরি হাদিস। ওলামায়ে কেরামের সাথে মহব্বত রাখলে, ভালোবাসলে, ভালোবাসা রাখলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এর নজির
কোরআন হাদিসের ভিতরে আল্লাহ রাখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন। আগেই বলেছি রাইসুল মুহাদ্দিসিন হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওলামায়ে কেরামকে অতটুকু ভালোবাসতে হবে যতটুকু ভালোবাসা রাসূলের শানে একজন মুসলমানের রাখা দরকার ছিল। ওলামায়ে কেরামের সাথে যদি আমরা ভালোবাসা রাখতে পারি তাহলে রব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করবেন। মুআজ্জাজ হাজিরিন, আও মুহিব্বান, ওলামায়ে কেরামের মহব্বতের উপরে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ঘটনা আপনারা জানেন না? ঘটনা জানেন কি না? মূসা আলাইহিস সালামের ঘটনা জানেন না? এখানে যারা আসছেন সবাই তো ইসলাম প্রিয়। যারা ইসলাম প্রিয় তারা ইসলামী মাহফিলে যায়, ওলামায়ে কেরামের সাথে বসে এবং এগুলো ঘটনা সচরাচর শুনে থাকে। অযাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কথাগুলো এর জন্যই আলোচনা করতেছি। আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পরে বসে দ্বীনি বিষয় নিয়ে আলোচনা করো, মুযাকারা করো। যদি এগুলো আলোচিত সাবজেক্ট বহুবার তোমার জীবনে তুমি আলোচনা করেছো, তারপরেও আলোচনা করো। আলোচনা করলে কি হবে? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের কি হবে? উপকার হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন হাজারো প্রতিকূলতার মাঝে। হাজারো প্রতিকূলতার মাঝে না? মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে জেনে ফেরাউন কি করছে? 10,000-এর উপরে শিশু সন্তানকে হত্যা করে দিছে এই মূসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য, মূসা আলাইহিস সালামের জন্ম নিয়ন্ত্রণের জন্য, মূসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে আসতে না পারে এই জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে যে যত গোস্তাকি করে আল্লাহ তাআলা তাকে অত সহজ বিষয় দিয়েই ধরেন। এটার বাস্তব ইতিহাস আপনাদের চোখের সামনে। কোথা থেকে কি হয়ে গেল কোনো খবর নাই। কত বড় বড় বিষয়কে আমি হ্যান্ডেলিং করে আসলাম, কত ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাই দিলাম, কত ওলামায়ে কেরামের উপরে গুলি ছুড়ে পাখির মতো হত্যা করে দিলাম, লক্ষ লক্ষ শাপলা চত্বরে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে আমরা শহীদ করে দিলাম, শেষ করে দিলাম। আর এই ছাত্র ছোট ছোট মানুষ এরা কি আন্দোলন করবে? এদের মাধ্যমে আমার কি ক্ষতি হবে? আমি আমার গদির উপরে আরামসে বসে আছি। কোথা থেকে যে কি হয়ে গেল, কোথা থেকে যে কি হয়ে গেল। মুআজ্জাজ হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সিন্ধুকের ভিতরে পড়ে সমুদ্রের ভিতরে ছেড়ে দেওয়া হলো, ভাসতে ভাসতে কোথায় গিয়ে পৌঁছলো? যেখানে বাঘের ভয় সেই জায়গায় রাত পোহায়। কথা ঠিক না বেটি? রাত হয় না, রাত পোহায় যায়। যেখানে বাঘের ভয় সেই জায়গায় রাত পোহায়। মুসলমান বন্ধুগণ আমার, এমন ঘরের ভিতরে রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পৌঁছায় দিলেন যেই ঘরের মালিকেরা মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে 11,000 সন্তানকে হত্যা করেছে। বিবি আসিয়া হযরত মূসা আলাইহিস সালামের সিন্দুককে খুলছে, ফুটফুটে সন্তান দেখে তার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ জালেম ফেরাউনের সাথে সংসার করি, একটা সন্তান আমাদের গর্ভে আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। এত সুন্দর ফুটফুটে সন্তানটা পেয়ে গেলাম, একে তো কখনোই ছাড়া যায় না। সন্তানটাকে উঠাইছে, কোলের ভিতরে নিচে চুমা দিছে, আদর করছে, মহাব্বত করছে, ভালোবাসা দিয়া নিয়া নিজের গোসলকে স্টপ করে দিয়ে রাজপ্রাসাদে নিয়ে গেছে। ফেরাউন তাকায়া দেখে আসিয়ার কোলের ভিতরে সুন্দর ফুটফুটে একটা সন্তান, এটা আবার পুরুষ সন্তান। অথচ পুরুষ সন্তান আমার হুকুম অনুযায়ী এই রাজ্যের ভিতরে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত পুরুষ সন্তানদেরকে হত্যা করে দেওয়া হবে। ফেরাউন আসিয়ার কাছে গিয়ে বলতেছে, কি ব্যাপার, সন্তান তুমি কোথা থেকে পেলে? আসিয়া বলতেছে, যেখান থেকেই পাই না কেন এই সন্তানকে আমি মোহাব্বত করি, এই সন্তানকে আমি কি করি?
মহাব্বত করি। মুসলমান বন্ধুগণ আমার, হযরত আসিয়া আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে মহাব্বত করেছিলেন, আম্বিয়া আলাইহিমুস সালামকে মহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। এই কারণে জালেমের স্ত্রী হওয়ার পরেও রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আর আলেমদের সাথে, ওলামা ইকরামের সাথে বিদ্বেষ পোষণ করার কারণে, আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে বিদ্বেষ পোষণ করার কারণে একই ঘরে বসবাস করে, একই খাবার, একই পাতিলের খাবার খেয়ে, একই বিছানায় ঘুমায়া হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে মহাব্বত করার কারণে আসিয়া জান্নাতি হয়ে গেছে। আর ফেরাউন বলে, এই সন্তানকে আমি মহাব্বত করি না, এই সন্তানকে দেখলেই আমার সেই শত্রুর কথা মনে হয়, যেই শত্রুর কথা পাদ্রীরা বলেছিল তোমাকে ধ্বংস করার জন্য একজন আসতেছে, অপেক্ষায় থাকো, এই মানুষটাই তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এর হাতেই তোমার পরাজয়। আসিয়া, তোমার কোলের সন্তানকে দেখলে আমার সেই শিশুর কথা মনে হয়, সেই লোকটার কথা মনে হয়, সুতরাং তোমার কোলের সন্তানকে আমি মহাব্বত করতে পারি না। মূসা আলাইহিস সালামকে ভালোবাসার কারণে আসিয়া কি হয়েছে? জান্নাতি রমণীদের মধ্যে একজন। আর মূসা আলাইহিস সালামকে ভালো না বাসার কারণে উনি কি হয়েছে? জাহান্নামীদের মধ্যে অন্যতম একজন। মুআজ্জাজ হাজিরিন, এটাই আমার বোঝানো উদ্দেশ্য, এটাই বোঝানো উদ্দেশ্য। উলামা ইকরাম আম্বিয়া আলাইহিমুস সালাম এত দামি কেন হয়েছিলেন? তারাও তো আমাদের মতো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে রব্বুল আলামিন বলেন, আমিও তোমাদের মতো মানুষ। হে রাসূল, আপনি বলে দেন, আনা বাশারুন মিসলুকুম, আমিও তোমাদের মতো মানুষ। তুমি আর আমি, তোমরা আর আমি, আমাদের মধ্যে দুই গ্রুপের মধ্যে পার্থক্য একটাই, আমার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহি আসে, আমার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে কালাম আসে, বাণী আসে, এই কারণে আমি নবী, আর তোমাদের কাছে আসে না, এই কারণে তোমরা উম্মত। পার্থক্য কোনটা? রাসূল আর উম্মতের মধ্যে পার্থক্য কি? কালামে ওহী। যেহেতু এই ওহী আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে ট্রান্সফার করে রব্বুল আলামিন হযরত উলামা ইকরামকে দিয়েছেন, নবুয়তের ধারা বন্ধ হয়ে হযরত উলামা ইকরামের মাধ্যমে যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন এই দিনকে টিকিয়ে রাখবেন, এই দিনকে ধরে রাখবেন। এই কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মুসলমানের যেই পরিমাণ মহব্বত করার কথা ছিল, ওই পরিমাণ মহব্বত একজন উম্মতকে, উম্মতের উলামা ইকরামকেও করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, উলামা ইকরামকে মহব্বত করলে মাপ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম। কিন্তু হযরত উলামা ইকরামের সাথে খারাপ আচরণ করলে এর কুফল ভোগ করতে হয়। এর একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করে দিব। আমাদের উপমহাদেশের হিন্দুস্তানের একজন বাদশাহ ছিল গিয়াসউদ্দিন বুলবুল। নাম কি? গিয়াসউদ্দিন বুলবুল। এই লোকটা সব দিক দিয়েই ভালো। যাই হোক, এই গিয়াসউদ্দিন বুলবুল খুব আলেমদের দেখলে চুলকায়। আলেমদের দেখলে কি হয়? আসেন এক শ্রেণীর মানুষ, আমি কথা সংক্ষেপ করতেছি, আসলে আমি অলরেডি 15 মিনিট সময় খেয়ে ফেলছি আর একজন বক্তার। তো আলেমদের দেখলে চুলকায়, আলেমদের দেখলেই এ আজে বাজে মন্তব্য করে, ইফটিজিং করে। আলেমদের দেখলেই কি করে? ঢিল ছুঁড়ে মারে, হয়তো কথা তার আঘাত দেয়। এরকম একজন আলেমকে উনি কষ্ট দিয়ে ফেলছে, নিজামুদ্দিন আউলিয়া। কাকে? নিজামুদ্দিন আউলিয়া। যাই হোক, কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে একটা বিপদ দিছে। এই বিপদ থেকে হেফাজতও করছেন, আবার দুনিয়ার কোনো ডাক্তার, কোনো কবিরাজ তাকে সুস্থ করতে পারে নাই। শেষ পর্যন্ত ওই নিজামুদ্দিন আউলিয়ার কাছে নিয়েই তার হাতে পায়ে ধরে সব কিছু মাপ চাওয়ার পরে রব্বুল আলামিন তাকে আবার সেই রোগ থেকে সুস্থতা দান করছেন। মুআজ্জাজ হাজিরিন, আমি আমার কথা শেষ করে দিচ্ছি। তাহলে আমার আলোচনার মূল সাবজেক্ট ছিল হযরত উলামায়ে কেরামের উপরে আওয়াম
এবং উম্মতের জিম্মাদারি। তাহলে আমার আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, বলেন তো ওলামায়ে কেরামের সাথে আমাদের কি পরিমাণ সম্পর্ক রাখা কথা, কি পরিমাণ সম্পর্ক রাখা উচিত, দরকার। হযরত ওলামায়ে কেরাম তো এখানে এভাবে পড়ে আছেন, আমরা তো এখানে পড়ে আছি, আমাদের হাত আছে, পা আছে, আমরাও চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারি, আমরাও চাইলে আপনার বিভিন্ন কোম্পানিতে জব করতে পারি, চাকরি করতে পারি, কিন্তু সেগুলোকে ছেড়ে আমরা আপনাদের কাছে পড়ে আছি, আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টায় আছি। তাহলে আপনারা যদি আমাদের উপরে আপনাদের জিম্মাদারি পালন না করেন, এই দিন, এই দারুল ইসলাম কিভাবে টিকে থাকবে? এইটার পিছনে এটা কি কোনো কথা? আপনি কখনো কখনো আলেমদের কাছে আসতে পারবেন না, বসতে পারবেন না, এটা কি কোনো কথা হলো? অবশ্যই আসার সুযোগ আপনার আছে।